আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এইবারে একটি নতুন সংবাদ আসছে এবং খুবই আ ভালো সংবাদ মনে হয়। সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘ ১৫ বছর ৭ মাস বাংলাদেশের উপরে ভারতের এক অত্যাচার চলেছে শেখ হাসিনার মাধ্যমে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশটার উপরেই জাতিটার উপরেই চলেছে খুবই অকথ্য নির্যাতন। আপনারা জানেন এবং আমরাও এই নির্যাতনের শিকার। এবং ভারত চেয়েছিল বাংলাদেশটাকে আস্তে, আস্তে দখল করতে। সেই পর্যায়ে তারা চলে গিয়েছিল এবং বলতে গেলে অনেক দিক থেকে তারা দখল করে ফেলেছিল। হয়তো কিছুটা বাকি ছিল। এটা কিছুটা বাকি থাকার সময় যখনই বিশ্ব শক্তিধর দেশগুলো দেখলো যে ভারত বাংলাদেশটাকে প্রায় দখলের কাছাকাছি চলে আসছে, তখনই বিশ্বের শক্তিধর দেশগুলো পিছনে থেকে শক্তি জুগিয়ে ছাত্র জনতা এবং সমস্ত রাজনৈতিক দলের মাধ্যমে এই দেশটাকে আবার উদ্ধার করা হয়েছে। এবং এই উদ্ধারের পরে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক হতে যাচ্ছে। কারণ পাকিস্তান হচ্ছে ভারতের শত্রু, ভারত হচ্ছে পাকিস্তানের শত্রু। তাই পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের সাথে যদি ভালো সম্পর্ক হয় তাহলে ভারতকে ২ দিক থেকে চাপের সৃষ্টি করা যাবে। আর বাংলাদেশ যেহেতু একটি মুসলিম দেশ, পাকিস্তানও একটি মুসলিম দেশ। তাই এই ধরনের পদক্ষেপ এবং ভারতও চাচ্ছে বাংলাদেশের সাথে একটি ভালো সম্পর্ক যাতে পাকিস্তান থেকে বাংলাদেশকে দূরে রাখতে পারলে পাকিস্তান কিছুটা দুর্বল হয়। যেই লক্ষ্যমাত্রা নিয়েই ৭১ সালে ভারত বাংলাদেশকে স্বাধীনতায় সহায়তা করেছিল, সেই লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছে ভারত। তবে ভারতের মন মানসিকতা অত্যন্ত নিচু এবং হীন হওয়ার কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টিকে না। কারণ তারা নিতেই জানে, দিতে জানে না। কারণ তাদের শুধু নেয়ারই সম্পর্ক, কোনো কিছু দিতে তারা পারে না। তাদের মন মানসিকতা অনেক নিচু এবং তারা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিচার করে না। আ তাদের মনো মনের দিক থেকে তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় না। কিন্তু আনুষ্ঠানিকভাবে দিতে হয় সেইজন্য তারা বলে। তো এখন আসুন আমরা দেখি সংবাদটা কি, কি এসেছে এই সংবাদে আমরা একটু পড়ে দেখি। সেটা হচ্ছে ৫৪ বছর ধরে এই ১ম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক। প্রায় ডিপ ফ্রিজে চলে যাওয়া বিষয়টি কেবল স্বাভাবিক বা সচলই নয়, বরং এতে দৃশ্যমান রূপান্তর ঘটতে চলেছে। সম্পর্কের অমীমাংসিত ইস্যুগুলোর নিষ্পত্তির চেষ্টায় পাশাপাশি কিছু নতুনত্ব আনতে উভয়ের আগ্রহ রয়েছে। এমনটাই দাবি পেশাদার কূটনীতিকদের। তবে দেশি-বিদেশি পর্যবেক্ষক, গবেষক ও বিশ্লেষকরা বিষয়টি ভিন্নভাবে দেখার চেষ্টা করেন। যা বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি রিপোর্টে উঠে এসেছে। সেগুনবাগিচা এটা নিশ্চিত করেছে যে সেগুনবাগিচা মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস। সেগুনবাগিচা এটা নিশ্চিত করেছে যে নতুন বাস্তবতায় পাকিস্তানের সঙ্গে নতুন করে বোঝাপড়া করতে চাইছে বাংলাদেশ। চলতি মাসে ঢাকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সফর হবে। প্রায় ১ যুগ বিরতির পর ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বা রাজনৈতিক সংলাপ হবে দুই দেশের মধ্যে। ২০১০ সালে সর্বশেষ পাকিস্তানে পঞ্চম ওএফসি হয়েছিল। আসন্ন ঢাকা সংলাপ সম্পর্কে ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ হতে পারে বলে আভাস দিয়েছে ডেইলি পাকিস্তান। তাদের রিপোর্টের মতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে রূপ দেয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ এতে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার প্রস্তাব। সেই সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমন্বয় বাড়াতে একটি যৌথ কমিশন পুনর্বহলের বিষয়টি তুলতে পারে পাকিস্তান। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার চলতি মাসেই বাংলাদেশ সফর করছেন। এটা নিশ্চিত করেছে সেগুনবাগিচা। কিন্তু তার সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে দাবি করেছে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাকিস্তানি সংবাদ মাধ্যম অবশ্য সফরের সম্ভাব্য তারিখ তুলে ধরেছে। তাদের রিপোর্ট মতে আগামী ২২ থেকে
24 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তার এ সফরকে বাণিজ্য, কূটনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ। ডেইলি পাকিস্তানের রিপোর্টের ফাইন্যান্সিং হচ্ছে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের উপর থেকে ভারতের প্রভাব হ্রাস করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করে পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে চাইছে। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে বাংলাদেশ, যা বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো এগিয়ে যেতে পারে। স্মরণ করা যায়, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরালো করতে পাকিস্তান আগ্রহী, এমন বার্তা দিয়ে গেছেন সদ্য ঢাকা সফরকারী পাকিস্তানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। তিনি ঢাকায় দেশটির হাইকমিশনার হিসেবে কয়েক বছর আগে দায়িত্ব পালন করে গেছেন। এবার ভিন্ন অ্যাসাইনমেন্টে আসা মিস্টার সিদ্দিকী পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষ দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পরামর্শমূলক বৈঠক ও যৌথ অর্থনৈতিক কমিশনের সভা অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করেছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক 2010 সালে আর অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় 2005 সালে। ইমরান সিদ্দিকী এপ্রিল মাসে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের বিষয়েও আলোচনা করে গেছেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা ইসহাক দারের একটি চিঠিও পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন। উভয় পক্ষ সার্ক, ওআইসি ও D8 কাঠামোর আওতায় আঞ্চলিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করে। 2012 সালে পাকিস্তানের তদানীন্তন পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানী খারের ঢাকা সফরের পর ইমরান সিদ্দিকী সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি ঢাকা সফর করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি আবার ভালো সম্পর্ক হতে যাচ্ছে এবং যেটা ভারত থেকে ছুটে এসে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করতে যাচ্ছে। তবে আমার কথা হচ্ছে, এটা বাণিজ্যিক সম্পর্ক হবে, বন্ধুত্বের সম্পর্ক হবে, সবই ঠিক আছে, কিন্তু আমরা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম আমদানিতে, অর্থাৎ অনেক রকম পণ্য আমরা ভারত থেকে আনতাম। এখন সেই অনেক পণ্য এখন পাকিস্তান থেকে আসতেছে, কিন্তু আমরা যদি ভারত পাকিস্তান করেই এরকম কাটিয়ে দেই, তাহলে আমার দেশের উৎপাদন কবে বাড়বে? আমরা প্রয়োজনে বিদেশ থেকে পণ্য আমদানি করব অবশ্যই, দেশের জনগণের চাহিদা মিটাতে, কিন্তু সাথে সাথে সরকারের উচিত হবে দেশের ভিতরে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করার জন্য যে যে খাতে উৎপাদন ল্যাকিংস আছে সেগুলোকে সরকারের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে সেই খাতগুলোকে আরো শক্তিশালী করে যাতে আমদানি কম করা যায় বিদেশ থেকে এবং দেশের টাকা দেশে রাখা যায়, সেই ব্যবস্থাই করা উচিত সরকারকে। এই আহ্বান রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।